বাহিরে ঝুম বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি হলে কেন জানি না আমার এটা ওটা খেতেই মন চায়। আর এদিকে আমার ওয়াইফও বাসায় নেই, তাহলে আমার এই বায়নাগুলোকে আর কে মিটাবে বলেন। তাই নিজেকে বাধ্য হয়ে রান্নাঘরে চলে আসতে হলো। নুডলস ভাজি করে তো সবাই খেয়েছেন, কিন্তু নুডলসের হালুয়া কি কখনো আপনারা রান্না করে খেয়েছেন? আজকে আমি নুডলসের হালুয়া রান্না করব। হালুয়ার কথা বলাতে আপনাদের মাথায় আসতে পারে এটা মিষ্টি কোনো খাবার হবে। আসলে না, এটা মিষ্টি না। আজকে আমি ঝাল ঝাল করে হালুয়া রান্না করতে চাচ্ছিলাম। এই তো আমার নুডলস সিদ্ধ করা শেষ, এখন এটাকে ছাকতে হবে। আর ছাকতে গিয়ে নুডলস গুলো সব ধপাস করে পড়ে যেতে লাগছিল, তারপরে কোনো রকমের রক্ষা করে কাজে লাগালাম। আজ কয়েকদিন ধরে লাগাতার বৃষ্টি হচ্ছে, বৃষ্টি একদম থামার নামই নেই। এদিকে একদম ভয়েস ওভারও দেওয়া যাচ্ছে না বৃষ্টির কারণে। কয়েকদিন ধরে কোথাও না কোথাও ঘুরতে যেতে মন চাচ্ছে, কিন্তু কোথাও ঘুরতে যেতে পারতেছি না, কারণ বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির মধ্যে কোথাও ঘুরতে যাওয়া যাচ্ছে না। আর বৃষ্টি হলে ঘন ঘন আমার মুড সুইং করে, কিছু না কিছু বানিয়ে খেতে ইচ্ছে করে, কিন্তু কিছু না কিছু কে বানিয়ে দিবে সব সময়। আর আমি রান্নাতে অতটা এক্সপার্ট না। কিছু কিছু খাবার রান্না করলে মাঝে মাঝে খুবই স্বাদ হয়, আবার কিছু কিছু খাবার দেখা যায় মুখে ওঠানো যায় না। তবে নতুন নতুন খাবার নিয়ে এক্সপেরিমেন্ট করতে আমার ভীষণই ভালো লাগে। যেমন ধরেন আজকে নুডলস রান্না করতে যে সাধারণ নুডলসই বানিয়ে ফেলাম একদম নুডলসের হালুয়া। নুডলসটা সিদ্ধ করতে যে বেশি পরিমাণে সিদ্ধ হয়ে গেছে, যার কারণে এটাকে আর শক্ত করতে পারি না, একদম ঘাঁটি হয়ে গেছে। এটার মধ্যে একটু টমেটো সস অ্যাড করতে চেয়েছিলাম, কিন্তু টমেটো সস যদি আবার অ্যাড করি তাহলে কিন্তু এটা বেশি পরিমাণে লেটকা হয়ে যাবে, তখন কিন্তু খাওয়ার উপযোগী থাকবে না। এমনিতে যে পরিমাণে ঘন্টন হয়েছে তার উপর যদি আবার টমেটো সস দিই তাহলে আরো বেশি ঘন্টন হয়ে যাবে, তারপর মান সম্মান সব হারিয়ে ফেলবো আমি। ব্যাপার না, যেহেতু আমি একে খাবো, যেরকম সেরকম হলেই হয় আর কি। এরকম হলেও কিন্তু খুব একটা খারাপ না, টেস্টটা কিন্তু ভালোই হয়েছিল।